হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা আজকে সন্ধেবেলা থেকে শ্যুট করেছি। সন্ধেবেলা বলতে বিকেলবেলা। তো বিকেলবেলা বাবা মা একটু বাইরে গেছে, তো সারাদিন ওদের কোনো ভাত টাত ওরা খায়নি। তো বিকেলবেলা ওরা রাত্রেবেলা ভাত খাবে তাড়াতাড়ি, যেহেতু সারাদিন ভাত খায়নি। তো রাত্রেবেলা ভাত খাবে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করছি। বাবা বলল আমরা আসছি বাড়িতে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে আমি রান্না চাপাচ্ছি। তো এখন ডাল চাপিয়ে দিলাম। ডাল চাপানোর পর আমি বেগুন ভাজা করব। তো ডালটা চাপিয়ে দিয়েছি, দিয়ে বেগুন কেটে নিয়েছি, দিয়ে এখন বেগুন ভাজা করব। আর আজকে আমি তোমাদের শুধু এই রান্নার ভিডিওটুকুই শেয়ার করলাম, আর অন্য কিছু কাজ দেখালাম না। তো বেগুন এখন ভাজছি। বেগুন ভেজে আবার ফুলকপি আলুর তরকারি করব। ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ আমি এগুলোই করব, আর বেশি কিছু করব না। তো বেগুনগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজবো। দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেলেই তারপর আবার আলু কেটেছি, আলু কাটবো। মানে আমি একটা করে তরকারি চাপিয়ে দিচ্ছি, একটা করে জিনিস করছি, আর এদিকে সবজি কাটছি। কারণ বাবা বলছে আমরা আসছি, আর ওরা তাড়াতাড়ি চলে আসবে। আর ওই তাড়াতাড়ির মধ্যে আমি 1 ঘন্টাও না, 1 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হয়েছে। তো এখন বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো হয়ে গেছে, বেগুনটা ভেজে রেখে দিলাম তুলে। এখন আমি ফুলকপি আলুর তরকারি করব। তো আলুটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, দিয়ে এখন আলুটাকে তেলে একটু ফ্রাই করে নেব। তারপর ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব, তাতে করে গ্যাসও কম হয়। ফুলকপি খেলে এমনিতেই গ্যাস হয়, তো গ্যাসটাও কম হবে। আর প্রায় এইভাবে একটু করে সেদ্ধ করে নিলেই ফুলকপিটা ভালো লাগে। তো এই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো বেগুন ভাজাটা তোমাদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম। আর ওইদিকে ফুলকপিটাকে গরম জলে একটু বসিয়ে দিলাম, ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। আর এদিকে আমি আলুটাকে ভাজছি, আর ফুলকপিটাও প্রায় হয়ে গেছে আমার। তো ফুলকপিটাকে এখন আমি বাটিতে তুলে নেবো, আর গরম জলটাকে ফেলে দেবো। দিয়ে আলুটাও আমার ভাজা হয়ে যাবে। আলুটাকেও হালকা হিটে ভাজছি। দিয়ে ফুলকপিটাকে আমি এখন তুলে নিচ্ছি। আর শীতের দিন সবজি অভাব নেই, শীতের দিন প্রচুর সবজি। তো এই জন্যেই শীতের দিনটা ভালো লাগে। কিন্তু শীতের দিন বলে কাজ করতে কষ্ট হয়, কিন্তু এটাও ঠিক, কাজ করতে ধরলে শীতের দিনে আবার কাজ করতেও মজা হয়, কারণ তখন শীতটা কম লাগে কাজের চাপে। আর গরমের দিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ঘেমে যায়, ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে হয় না কাজ করি। আর শীতের দিন শরীর থেকে যেহেতু ঘাম হয় না, তো যত ইচ্ছে কাজ করি, ক্লান্তি ভাবটা কম হয়। আর শীতের দিন কাজ করলেই ঠান্ডাটা কম লাগে, কাজের চাপে ঠান্ডাটা মনে হয় না, আর বসে থাকলেই ঠান্ডাটা বেশি লাগে। তো আমি ওই দিকে আলুটাকে চাপিয়ে দিলাম, আর এই দিকে আমি ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেবো। তো আমি এই দিকে এই কড়াইটাকে বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এখন সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে জিরে দেবো, একটু 5 ফোড়ন দেবো, দিয়ে ডালটাকে দিয়ে দেবো। আর আমি 5 মেশালি ডাল দিয়েছি, মটর ডাল, কলাইয়ের ডাল, মুগ ডাল, আর সব কিছুই মেশানো আছে, আর কি সব আছে। তো যাই হোক, ডালগুলো সব মিশিয়ে আমি ডাল চাপিয়েছি। না বলেছিল যেহেতু যে 5 মেশালি ডাল খেতে ভালো লাগে, তো সেই রকম সব মিশিয়ে দিয়েছি, সব মিশিয়ে একটা ডাল করেছি। তো আমার ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এদিকে ডালটা হোক, ওইদিকে আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে। দিয়ে আলু ভাজাটাকে আমি নামিয়ে নেব। দিয়ে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, তো ফুলকপিটা একটু তেলে নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেব। আর তারপরে সবগুলো মশলা দিয়ে কষিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপর ভাত চাপাবো পরে, বাবা আর মা আসুক, কারণ ভাত এখন করলে ঠান্ডা হয়ে যাবে, তার ফলে বাবা আর মা আসবে, তারপর ভাতটা পরে হবে। আর
ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু ভাতের চালটা একটু অন্যরকম। তো ভাত হতে জোরের উপর 10 মিনিট টাইম লাগে। তো ভাত হতে বেশিক্ষণ লাগবে না, তার জন্যই যে ভাতটা পরে হবে। তো আমি এই সবগুলো করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আমি ডালটা আমার হয়ে গেছে, দিয়ে ডালটা নামিয়ে নেব, দিয়ে ওদিকে ফুলকপিটা হোক। এখন আমি ডালটা নামিয়ে নিলাম। তারপরে এই গ্যাসটা আমি কড়াইটা নামিয়ে দেবো, দিয়ে এই গ্যাসের মধ্যে আমি ওই কড়াইটা দিয়ে দেবো। কারণটা এই গ্যাসের হিটটা বেশি, এটা বড় উনুন আর ওটা ছোট। আর ওই গ্যাসটা একটু খারাপও হয়ে গেছে ও ইয়েটা, তো ওইটা থেকে বন্ধ করে দিয়ে আমি এটাতে না দিয়ে দেবো। আর মাও বলে যে নিজের হাতে রান্না খেতে খেতে মারও ভালো লাগে না, কিন্তু আমি যখন বলি যে আমি রান্না করব, কিন্তু মা তখন রান্না করতে দেয় না। যেহেতু এখন মা আর বাবা একটু বাইরে গেছে দরকারে, তো কিছু করার নেই, সেক্ষেত্রেই আমাকে রান্না করতে বাধ্য হলাম, বা আমাকে রান্না করতে দিল, না হলে বাড়িতে থাকলে আমাকে রান্না করতে দিত না, কম দেয়। আমি জোর করে রান্না করি তবেই দেয়, না হলে দেয় না। বলে তুই তো শ্বশুরবাড়িতে করছিস, আবার করবি, থাক আমি করি। আবার বলবে আমি নিজের হাতে রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, ভালো লাগে না। তো আজকে সেই সূত্রেই মনে পড়লো যে আমি এখন রান্না করলাম আজকে, তো মা আজকে আমার হাতে রান্না খাবে। তো এদিকে আমি লঙ্কা জিরে সব দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো একটা কেটে কুচি করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুগুলো দেবো, তারপরে মশলা দেবো। আর এখানে আমি জিরে ফোড়নে দিয়েছি, আর জিরে বাটা আদা বাটা কিছুই দিচ্ছি না, যেহেতু আজকে নিরামিষ, তো পেঁয়াজ কিছু চলবে না। তো আমি এখানে একটা সবজি মশলা দিয়ে দেবো, আর নুন হলুদ আর টমেটো, এইটুকু দিয়েই আজকে রান্না হবে। আর নামানো তরকারি হয়ে গেলে শেষে গরম মশলা আর ঘি একটু দিয়ে দেবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর ভালো মন্দ যাই হয়েছে কিনা কমেন্টে জানিও, একটা লাইক দিও, পরবর্তী ভিডিও বানাতে আমি খুব মোটিভেট হই তোমাদের একটা লাইক। তো আমার ফুলকপিটা এখন কষাচ্ছি, নুন হলুদ একটু সবজি মশলা দিলাম, দেখতেই পেলে, দিয়ে কষিয়ে একটুখানি জল দেবো, দিয়ে নামিয়ে নেবো, কারণ আমার তো সব সেদ্ধ হয়েই গেছে, বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। হলুদ দিলাম, একটু নুন দিয়ে দেবো, তারপর তরকারিটাকে ভালো করে কষাবো। আর ছেলেও প্রচণ্ড কাঁদছে, ও একটার পর একটা জেদ করছে, তার ফলে ওর কান্নার আওয়াজটা তোমরা পাবে। তো আমার তরকারিটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন একটুখানি ঘি দেবো, আর ঘিয়ের উপর একটুখানি গরম মশলা দেবো, তাতে করে ফ্লেভারটা একটু ভালো হবে। তো ঘিয়ের মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে একটুখানি কষিয়ে নেব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব, দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কষানো হয়ে গেছে, একটুখানি জল দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে দেবো। একটু টেস্ট করে নিচ্ছি নুন টুন সব ঠিক আছে নাকি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।